শুভ সন্ধ্যা। এখানে কলকাতাতেও এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে, তবে পুনেতে এখনও সন্ধ্যা হয়নি। তো এখন সন্ধ্যে 6টা মতো বাজে। আর আজকের ভিডিওটা শুরু করছি আমি পুনে স্টেশন থেকে। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে নতুন একটা জার্নি। নতুন জার্নি বলতে ভেকেশান শুরু হয়ে গেছে, আমাদের স্কুলের বাচ্চাদের ভেকেশান চলছে। তো আমরা যাচ্ছি ভেকেশানে বাড়ি কলকাতা। তো আমাদের ট্রেন এখান থেকে আছে আজাদিন সন্ধ্যে 6:15-তে। তো চলো আজকে এই জার্নি শুরু হবে। আজকে শুক্রবার 19 তারিখ 19 ডিসেম্বর। আর আমরা সানডে সকালে গিয়ে পৌঁছাবো। তো তোমরা মোটামুটি এই রুটের যা ট্রেনের সম্পর্কে যারা শুনেছে একটু আধটু, বিগত 4-5 বছর ধরে প্রচুর ট্রেন লেট করছে, প্রচুর ডিলে হচ্ছে, অন্য টাইমে রিশিডিউল হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে। তো চলো দেখা যাক। আজকে তো আপাতত আমাদের ট্রেন ঠিক টাইমে আছে, কিন্তু আমরা পৌঁছাই কখন সেটাই দেখার। তো চলো আজকে জার্নি শুরু করা যাক। ট্রেনে উঠে সমস্ত কিছু দেখাচ্ছি, বলছি কখন পৌঁছাচ্ছে, কী কী ব্যবস্থা আছে, সমস্ত কিছুই জানাচ্ছি। তো সমস্ত কিছু জানার জন্য আমার সঙ্গে থাকো। তো আজকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর এটা কিন্তু সেই পুরনো আইসিএফ রেক। কেন কি পরশু দিন যেটা হাওড়া থেকে আসার কথা ছিল সেটা এখনও এসে পৌঁছায়নি। তো এরা এখানে জোগাড় লাগিয়েছে আইসিএফ পুরনো রেকগুলোকেই লাগিয়ে দিয়েছে এখানে। তো চলো দেখা যাক কেমন হয়, কেমন অবস্থায় এই রেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এসেই একেবারে সঙ্গে সঙ্গে ট্রেন আমাদের সিট আছে A1-এ। ট্রেনে চলো ট্রেনে উঠে আজকে যেটা কলকাতা থেকে আসার কথা ছিল সেটা সন্ধ্যেবেলা পৌঁছেছে। তো এটা পুরনো কোচ লাগিয়েছে। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি, জিনিসপত্রগুলো সেট করা হয়ে গেছে। আর সব কিছু দেখেই তোমরা বুঝতে পারছো সব কিছুই পুরনো পুরনো। পর্দাগুলো কীরকম টুকরে টুকরে রয়েছে, তবুও যেতে তো হবে। ওর পাপা জিনিসগুলো সেট করছে। আর দেখো মোটামুটি আমরা সেট হয়ে যাই, তারপরে আবারও দেখা হচ্ছে। মিষ্টি শান্ত হও বাবা। হ্যাঁ, তো ছেড়ে দিল আমাদের ট্রেন পুনে স্টেশন থেকে 6টার সময়। এখানে টাইম ছিল, অন টাইমেই ছেড়ে দিল। আর চলো তাহলে দেখা যাক কতক্ষণে আমরা হাওড়া পৌঁছাই, সমস্তটাই জানাতে থাকবো। তো ঘন্টাখানেক হয়ে গেল আমরা পুনে স্টেশন থেকে বেরিয়েছিলাম, এখন পৌঁছে গেছি দণ্ডে। প্রথম স্টপেজ এখানে আছে। আর এটা কিন্তু দণ্ডের কর্ড লাইন রয়েছে, মেন যে স্টেশনটা সেখানে থামছে না। আর এখানেও কিন্তু প্রচুর লোক এখান থেকে ওঠে, এখনও পর্যন্ত টাইমেই আছে। আর আমাদের যেতে এরকম আজকে রাত আবার কালকে রাতও এখানে থাকতে হবে। পরশুদিন সকালে গিয়ে আমরা পৌঁছাবো ভোর 6টার সময় হাওড়ার টাইম। তো চলো দেখা যাক। দণ্ড থেকে ছেড়ে দিল 8টা বাজে। আমরা এবার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, ফ্রাইড রাইস, মিষ্টি খাচ্ছে, পরোটা। তো এখন রাত 9:30 বাজে, আর আমরা ঢুকছি এই যে অহল্যানগর বা আহমেদনগর, যেটা আগে ছিল নাম, অহল্যানগর স্টেশনে। আর এখনও পর্যন্ত আমাদের ট্রেনে চলার এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে। আর যেহেতু পুরনো কোচ, একটু তো প্রবলেম হচ্ছে, সব কিছুই পুরনো। তোমাদেরকে দেখিয়েছি ভিতরটা, পর্দাগুলো এরকম কুকড়ে কুকড়ে রয়েছে। বাথরুমগুলোও কিন্তু ক্লিন এরা করেছে, বাট একটা কেমন পুরনো পুরনো গন্ধ, চারিদিকে ব্লিচিং পাউডার ছেটানো। আর
এই সমস্ত আছে, বাট এখন কিছু করার নেই, যেতেই হবে আমাদেরকে। আর ট্রেনের কোচে এখনকার নতুন যে কোচগুলো আছে সেগুলো যে জার্কিং ব্যাপারটা থাকে, এই ট্রেনে কিন্তু সেটা না, একদম স্মুথ যাচ্ছে। এটা একটা ভালো জিনিস যে ঝাঁকুনি বা ওই টাইপসের কিছু নেই, স্মুথ যাচ্ছে। তো রাত্রে তো বাইরে সেরকম কিছু ভিউ নেই, দেখানোর মতো কিছু নেই। তো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, সমস্ত বেড টেড সেট করে নিয়েছি, অনেকেই জেগে আছে এখনও। তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি, আবার সকালে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মহারাষ্ট্র। তো সকাল হয়ে গেছে, আমরা এখন আমাদের ট্রেনে আজকে প্রথম সকাল, এখনও কালকে সকাল বাকি আছে। আমরা এসে গেছি বর্ধার পরের স্টপেজে হচ্ছে নাগপুর। 8টায় টাইম, 6 মিনিট আগে এসে পৌঁছালাম। দোকানপাট রয়েছে এখানে অনেক। তো এখন আমরা আছি বর্ধা স্টেশনে, এরপরে হচ্ছে বড় স্টপেজ জংশন নাগপুর। তো এখনও পর্যন্ত ট্রেন কিন্তু বিফোর টাইমেই আছে, 8টা 2 বাজে। মোটামুটি ছত্তিশগড়ের আগে পর্যন্ত নাগপুর পর্যন্ত কিন্তু টাইমেই চলে, তারপরে গিয়েই ডিলে হতে থাকে। তো দেখা যাক আজকে কি হয়। আর যেহেতু পুরনো কাঁচগুলোও প্রচণ্ড ময়লা, কালকে সন্ধ্যাবেলায় তো অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন সকালের আলো ফুটতেই বোঝা যাচ্ছে কাঁচগুলো প্রচণ্ডই অপরিষ্কার অপরিচ্ছন্ন। তো যে কারণে ভিডিওগুলো খুবই বাজে আসছে। আমরা ঢুকছি এখন নাগপুর স্টেশন, এর উপর দিয়েই যাচ্ছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন রয়েছে উপরে, মেট্রো লাইন। কাজটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে, যে কারণে ক্লিন আসছে না। কি হয়েছে? এই যে মেট্রো স্টেশন। মুম্বাই থেকেই আসে। জ্ঞানেশ্বরী দাঁড়িয়ে রয়েছে সামনে, জ্ঞানেশ্বরী মুম্বাই টু হাওড়া। শালিমার, ও শালিমার করে দিয়েছে। আমাদের নাগপুর আস্তে আস্তে নাগপুরের অরেঞ্জ বিক্রি করা শুরু হয়ে গেছে। নাগপুর অরেঞ্জের জন্য বিখ্যাত। ছাওয়াটা আসলে তাও একটু ছবিটা ভালো আসছে, রোদ আসলে ছবির খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। নাগপুরের স্পেশাল অরেঞ্জ, আর আমরা দাঁড়িয়ে রয়েছি নাগপুর। আর ওই যে চলে যাচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা মুম্বাই থেকে হাওড়া যাচ্ছে, এরপর শালিমার যাচ্ছে। আর এরপরেই রয়েছে, আমাদের পিছনে রয়েছে বোম্বে মেল। হ্যাঁ, আর এখানে এই যে একটা রেল ব্রিজ রয়েছে নাগপুরে, খুব সুন্দর দেখতে। ছেড়ে দিল আমাদের ট্রেন নাগপুর থেকে, এনজিপি নাগপুর। ট্রেনটা কি দারুণ কার্ভ নিচ্ছে। পিছন দিকটা দেখা যাচ্ছে, সামনে তো দেখা যাচ্ছে। যেহেতু আমরা মাঝখানে, সেই জন্য আধাটাই দেখা যাচ্ছে। পিছন দিকে যারা বসে আছে তাদের ফুল কার্ভটা দেখা যাবে। এই যে সাইড থেকে একটু দেখা যাচ্ছে, এই ইঞ্জিনটা দেখা যাচ্ছে, এই দিকে দেখা যাচ্ছে। এটা হলো ডায়মন্ড ক্রসিং। ডায়মন্ড ক্রসিং নর্থ সাউথ একমাত্র ডায়মন্ড ক্রসিং। এই দিক থেকে যে লাইনটা আসছে ওটা কোথা থেকে আসছে? এখান থেকে দিল্লি থেকে সাউথের যে ট্রেনগুলো এখান থেকে কাটে। নাগপুর ঢোকে না? নাগপুর ঢোকে, এদিকেও প্ল্যাটফর্ম আছে।
বেশি, 11টা বাজে এখন। স্টপ নিল এখানে, অপোজিট সাইডে পড়েছে স্টেশন। একটা রিভার এসছে, কি সুন্দর দেখছো? রিভারে জল নেই, খালি বালি আর শুকনো। লোকজন হেঁটে বেড়াচ্ছে রিভার দিয়ে, কোথাও কোথাও একটু একটু গিয়ে জল রয়েছে। কত বড় নদীটা। আমরা চলে এসেছি গোন্ডিয়া। গোন্ডিয়া হচ্ছে মহারাষ্ট্রের লাস্ট স্টেশন, এরপরেই শুরু হয়ে যাবে ছত্তিশগড়। मोबाइल का हेडफोन आपने चना গোন্ডিয়া থেকে ছেড়ে দিল, প্রায় আধা ঘন্টা ডিলে আছে। ওঠা ওঠা ওঠা। আর এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আমি বাড়ি থেকে থেপলা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর সঙ্গে আচার। আর দুপুরেরটা তো হয়ে গেল, রাতের ব্যবস্থা দেখা যাক কি করা যায়। আর সঙ্গে রয়েছে এই যে নাগপুরের অরেঞ্জ, পিয়ার, বানানা সব মিলিয়ে আমের চাটনি আর পরাঠা। কেমন লাগছে পরোটা? ভালো। কেমন হয়েছে পরোটা? ভিডিও এনে তুলে আনতে পারতে। তো ট্রেনটা নাকি মেয়ে চালাচ্ছিল, দেখে এলো সামনে গিয়ে। আজকাল হ্যাঁ ট্রেন চালাচ্ছে অনেক, প্লেন চালাচ্ছে, ফাইটার প্লেন চালাচ্ছে। তো ভাটাপাড়ায় ঢুকছি আমরা, 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। এখানে 4টেই 3:30ই ছিল, 1 ঘন্টারও বেশি। 4:30 বাজে এখন। ভাটাপাড়া ঢুকছি আমরা। কাজ এদিকে না, কাজ দিয়ে একদম ছবি ভালো আসছে, আর কাজ ধুতে গেছে। এখন আর হবে ধুয়ে কিছু, বেলা চলে গেল। আসলে আমাদের প্রত্যেকটা স্টপেজ ওই পাশে পড়ছিল, এই পাশেই পড়ছিল না। রাত্রে শিশির পড়ে কাজটা একেবারেই গন্ধা। আরো খারাপ হয়ে যাবে, টিস্যু দিয়ে পরিষ্কার করলে ভালো হতো। হাবড়া, এই তো হাবড়ারই ট্রেন যাচ্ছি। ওই পাশে কোন ট্রেন? আজাদিন্দ? হ্যাঁ হাবড়া দেখে বুঝলাম। আজাদিন্দ ওটা হচ্ছে বোধহয় কালকের আজাদিন্দ। ওই পাশ দিয়ে যাচ্ছে, হাওড়া পুনেতে যাচ্ছে আজাদিন্দ এক্সপ্রেস। বাড়ি যাবো? কালকে গতকাল সন্ধ্যেই ছেড়েছে, দুটোই সেম টাইমেই ছেড়েছে মোটামুটি। তো না ওখানে তো পুনে থেকে সন্ধ্যে 6টায় ছাড়ে, আর হাবড়া থেকে বোধহয় রাত 10টায় ছাড়ে। তো দুটোই সেম জায়গায়, ভাটাপাড়াতে এসে দেখা হলো। দেখ রিভারটায় কত জল, দেখ জলে চলে সুইমিং করতে পারি। অনেক জল আছে। ওই পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, উড়িষ্যা ট্রেন। এটা তো চালান যেতে
ভারত ঘুমো কি ডেলি চলে? এটা কাবিটা খুলে দিয়েছি ওয়াও উড়িষ্যার ট্রেনগুলো এমনি থাকে। বিলাসপুর বিএসপি 5:33 বাজে আর এখন আমরা ঢুকেছি বিলাসপুর। প্রচুর ভিড় রয়েছে, লোকজন মনে হচ্ছে এখানে অনেক উঠবে আর নামবে। লোকাল ট্রেনটা আসলো ওই পাশে আর স্টেশন পুরো খালি হয়ে গেল। স্টেশন থেকে সমস্ত লোক ওই লোকাল ট্রেনটাই উঠছে। खाने का ऑर्डर रहेगा बेटा बेटा কেবরা রোড। এই যে মালবিকা আমার সঙ্গে টিকটক টোজ খেলছিল, তাই তো 3 গোলে হেরে গেছে। কেমন লাগছে হেরে? চাম্পা জংশন আছি আমরা এখন। চম্পা চমেলি চম্পা চলে এসছি আমরা রায়গড়। রায়গড় রায়গড় হ্যাঁ? রায়গড়। মাম্মি টাইম কি আছে এখানকার অ্যাকচুয়াল টাইম? কি অর্ডার করেছো খাবার? 2 ঘন্টা 20 মিনিট লেট হয়ে গেছে। 2 ঘন্টা 20 মিনিট কটায় লেট তাহলে কটায় ঢুকবে? চলছে। কোথায় ঢুকবে কোটায় ঢুকবে? 10টা সকাল 10টা সকাল 6টা থেকে সকাল 10টা। তো আমরা বাইরে থেকে আমাদের ডিনার অর্ডার করেছিলাম এর পরের স্টপেজে তুলবো বলে, বাট আমরা সেটা ক্যান্সেল করে দিচ্ছি কেন কি অলরেডি ট্রেন 2 ঘন্টা বেশি লেট চলছে। তো ওরা বললো ফোন করে যে অর্ডার ক্যান্সেল করে দিতে, টাইম মতো ওরা খাবার দিতে পারবে না। আর আমাদের এখানে কলাকৃতি চলছে। It is mama coloring and this to my coloring. তো ট্রেনে যে খাবার বিক্রি হচ্ছিল সেখান থেকেই আমরা খাবার কিনে নিলাম, ডিম ভাত। তো দেখা যাক কেমন হয় এখানকার খাবার। পনির মটর মিক্স সবজি ডাল আচার ভাত। আর এদিকে ডিমে কি আছে, 2টো ডিম সবজি ডাল আর চাवल। কেমন টেস্ট? ভালো? কেমন লাগলো? ঝাল ঝাল লাগছে? তো গুড মর্নিং এভরিওয়ান। ট্রেনে আজকে আমাদের দ্বিতীয় দিনের সকাল আর এখন আমরা আছি টাটানগর জামশেদপুর। আর রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কেন কি বাইরে তো রাত্রে কিছু দেখানোও যায় না, কিছু বোঝাও যায় না। আর তারপরে কাচের হালাত তো খারাপ ছিল খুবই, যে কারণে আর ভিডিও কিছু করিনি। তো এই যে আমরা ভোরবেলা এখন সবে দিনের আলো ফুটছে আর কি চারিদিকে। আর আমরা টাটা স্টেশন ক্রস করছি, ক্রস করে বেরোচ্ছি। আর এখন টাইম হচ্ছে 6:20 মতো বাজে। তো এতক্ষণে কিন্তু ঠিক মতো চললে হাওড়ায় পৌঁছে যাওয়ার কথা ছিল। এখন আমরা টাটা ক্রস করছি, করে বেরোচ্ছি। আর তারপরে খড়গপুর আছে এখনও বড় স্টপেজের মধ্যে, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দ্বিতীয় দিন আর গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আর ধীরে ধীরে চলছে যে কারণে টাইমটা আরও বেশি বোরিং লাগছে, আরও বেশি মনে হচ্ছে বেশিক্ষণ আছি ট্রেনে। যদিও আমরা দুরন্তে গেলেও আমাদের সেরকম কিছু লাভ হয় না কেন কি আমরা দুরন্ত এমন টাইমে পৌঁছায় রাত 10টা 11টা 12টা, তখন আমাদের বাড়ি যাওয়ার কোনো ট্রেন থাকে না। আমাদের রাতটা থেকে পরের দিন সকালেই কৃষ্ণনগর লোকাল ধরতে হয়, যে কারণে আমাদের টাইমটা খুব ম্যাটার করে, কখন ট্রেন ঢুকছে কখন ছাড়ছে, নাহলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমরা এখন খড়গপুরে ঢুকছি, 9টা বাজে এখন আর আমরা আছি খড়গপুরে। এখনও 2 ঘন্টা খড়গপুর থেকে আমাদের
বেল লাগবে খড়গপুর থেকে কোনো দোকানে। কি এনেছে? সবজি পুরি সবজি পুরি। কেমন কি জানি না, সবাই নিচ্ছিল আমি দিয়ে এসেছি। সবজি পুরি কেমন দিয়েছে? তরকারি আর 3-4টে লুচি দিয়েছে, সবজি পুরি আর লঙ্কা একটা করে। ট্রেন ধরার জন্য দৌড়চ্ছে। কেমন টেস্ট? তরকারিটা একটু ফিকা। ফিকা তরকারি আর পুরি। What about শক্ত ঠান্ডা? আর এই যে একজনের ঠান্ডা লেগেছে, ওয়েস্ট বেঙ্গলে এসে ফাইনালি তার ঠান্ডা লেগেছে, একেবারে পুরো প্যাক হয়ে গেছে। জল কত দেখ। নারায়ণ। তো আমরা এখন ক্রস করলাম কোলাঘাট, আর এই যে রূপনারায়ণ নদী বা নদ, তার উপর দিয়ে রেল ব্রিজের দিয়েই যাচ্ছি আমরা। আর নদীতে কিন্তু প্রচুর জল রয়েছে, একদম সাদা হয়ে রয়েছে। সাঁতরাগাছিতে ঢুকেছি আমরা। সাঁতরাগাছির পরে কোন স্টেশন? আর টাইম হচ্ছে 11:10। এখানে একটা শিবের মন্দির রয়েছে সুন্দর। বাজে লাগে। 11:55 আমরা হাওড়া স্টেশনের বাইরে। এবারে ট্যাক্সি ধরবো, ধরে শিয়ালদা গিয়ে যাবো। চলো, 12টা বাজে। তো 11:55 নাগাদ আমরা ট্রেন থেকে নেমে বাইরে এই যে চলে এসেছি। 12টা বাজে প্রায়। এবার এখান থেকে যাব শিয়ালদা, সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা যাব আমাদের বাড়ি। তো বেশ মানে অনেকটাই লেট হলো এবার। তো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি, আর সেই কারণে এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই আনসার দেব। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভোজন ভ্রমণের পাশে থেকো।